হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রঙ লাগায়, লজ্জা না থাকিলে কিনার লজ্জা দেওয়া যায়। যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। কি গো, ঠিক না কথা ভিতরে বলুন মুসলমান? আমি বলবো মা তোমাদের মর্যাদা সম্মান ইজ্জত সব থেকে বেশি। কেননা তোমাদের কত ইজ্জত সম্মান শুনে নাও। তোমরা নবীদের মা, তোমরা সাহাবাদের মা, তোমরা গাস কুতুবের মা, তুমি ওলিয়া উলিয়ার মা, আব্দুল কাদের জিলানীর মা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা, তুমি হাফেজ কারি মাওলানা মুহাদ্দিস শাইখুল হাদিসের মা, তুমি হলেন প্রধানমন্ত্রী এমএলএ এমপি মন্ত্রীর মা। মা গো, তোমার এত ইজ্জত আল্লাহ তোমাকে দিয়েছে মা। তুমি যদি সম্মান ইজ্জত যদি তুমি পেতে চাও, যদি নিতে চাও, ও জননী পর্দার সঙ্গে তোমরা ঘুরবা। আল্লাহ তরফ থেকে তোমাদের জন্য মাদাদ আসবে। আসবে না? কথা কন না কেন? আসবে কি আসবে না? আসবেই। সুতরাং আমি বলবো মায়েরা জননীরা, তোমরা পর্দার সহিত পর্দার সাথে বসবে। তাই যেটা বলছিলাম, তো এই মজলিস বহুত গুরুত্বপূর্ণ। এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা গো? ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহ। আল্লাহ সব জানে না? জানে না? কতক্ষণ? আজকে এই কেদারতলা মাদ্রাসা হরিহারপাড়া থানার সব থেকে বড় মাদ্রাসা, সব থেকে বড় মাদ্রাসা এই কেদারতলা মাদ্রাসা। আজকে এত বড় একটা সভা জালসা হচ্ছে বাবা, এটা আল্লাহ জানে না? কতক্ষণ না কেন? জানে না? তবে এ বাবা, আল্লাহ একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে খবর রাখেন কে? আল্লাহ। আর এত বড় একটা সভা হচ্ছে, এটা আল্লাহর নখদর্পণে নাই? হা বাবা, আল্লাহর নখদর্পণে সব আছে, কিন্তু বাপ তারপরেও বলবে কোথা ছিলি? বলে আল্লাহ ওই জায়গায়। বলে কেন? দেখলাম তোমার বান্দা বান্দিরে বসা। বলে কিসের জন্য? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে জান্নাতের আশাতে। আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না। বলে মাবুদ গো, তারা যদি জান্নাত জাহান্নাম দেখতে পেত, দুনিয়ার সমস্ত কর্ম কাজ ফেলে দিয়ে আল্লাহ তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা শোন, ওই মজলিসের ভিতরে যারা বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহকে ক্ষমা করে দিয়ে তাদের জন্য জাহান্নাম হারাম করে জান্নাতটা ওয়াজিব করে দিলাম। কি সুবহানাল্লাহ বলবেন না? না বাড়ি থেকে বলবেন নাকি? এ মুসলমান, আল্লাহ এতটাই বড় দয়ালু, তিনি আরহামার রাহিমিন, তিনি পরওয়ারদিগার। আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে, মা তার সন্তানকে না যতটা ভালোবাসে, তার হাজার হাজার কোটি কোটি গুণ ভালোবাসেন কে? আটো চিলিয়ে কন কে? এ ব্রেনের মালিক কে? এই জীবনের মালিক কে? যৌবনের মালিক কে? আল্লাহ আপনার আমার শরীরে যে জীবন যৌবন যে সম্পদ দিয়েছে, এই পৃথিবীতে আল্লাহু আকবার কোটি কোটি টাকা দিলেও আপনি বিক্রি করবেন না। আল্লাহর বিচার কত সূক্ষ্ম দেখলেন। আল্লাহ আমাদের শরীরে দুটো কিডনি দিয়েছে, জানেন না? জানেন না আপনারা? কি মানুষের কিডনি একটা না দুটো? কিন্তু আল্লাহ তো একটা দিতে পারতেন না? পারতেন না? একটা দিলেই তো বান্দা বেঁচে যায়, কি বাঁচ থাকে না? কতক্ষণ? কিন্তু আল্লাহ বললেন যে না, কোনো রকম যদি একটা উল্টো পাল্টা হয়ে যায় তো আর একটা দিক দিয়ে কি করবে? চালিয়ে নিবে। কি আল্লাহর নিদর্শন বলুন এ মুসলমান। আর অথচ সেই মুসলমান আল্লাহকে চিনে না। কি বুঝেন আপনারা বলুন? আল্লাহকে চিনে? চিনে? আজকে যদি মুসলমান আল্লাহকে চিনতো তো বলেন তো আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কন না কেন? দুর্দিন, এতটাই দুর্দিন যা বিগত মুসলমানদের এতটা দুর্দিন ছিল না। আমি গত 4-5 দিন আগে একটা জালসা করে এলাম দীঘার কাঁথিতে। কোথায়? কাঁথি।
ওখানে বলে এসেছি, শুনে নাও ভালো করে। যারা মাদ্রাসায় গিয়ে মাদ্রাসায় জুতো সাইজ করে দিল তালবে ইলমরা, খাবারের ব্যবস্থা করে দিল, গলা ভরে খেলো, আর সেই মাদ্রাসায় আজকে আঙ্গুল তুলে কথা বলে যে সন্ত্রাসের আখড়া। হ্যাঁ, কিন্তু এটা আমি আজকে আপনাদেরকে জোর গলায় বলে যাব, পৃথিবীর জমিনে যত কলেজ ভার্সিটি যত রয়েছে, স্কুল কলেজ ভার্সিটি, আমি বলবো মাদ্রাসার পরিবেশটা আলাদা, আর গোটা বিশ্বের স্কুল কলেজ ভার্সিটির পরিবেশটা আলাদা। কি বলছেন আপনারা বলুন? আপনি মাদ্রাসায় মেহমান আসবেন, মাদ্রাসার তালবে ইলমরা আপনার জুতোকে সোজা করে দিবে, আপনার বাথরুমের পানিটা আপনার বাথরুমে পৌঁছে দেবে না জোরে বলুন। কিন্তু কোনো স্কুল, কোনো কলেজ, কোনো ভার্সিটির খবর কোনোদিন পেয়েছেন যে মাদ্রাসা স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা শিক্ষকের পানি বহে দিয়েছে, জুতো সোজা করে দিয়েছে? কোনো মেহমান গেলে মেহমানের জুতো সেলাই সোজা করে দিয়েছে? এটা করেছেন আপনারা কোনোদিন শোনেননি, এবং কিয়ামত পর্যন্ত শুনতে পাবেন না। কেন? মাদ্রাসায় নবীর আদর্শ শেখানো হয়, ইসলামের আদর্শ শেখানো হয়, আল্লাহ এবং তার রসুলের গুণগান গুণকীর্তন শোনানো হয় না জোরে বলুন। আজকে সেই মাদ্রাসাকে কেউ যদি কলঙ্কের দাগ দেয়, কেউ যদি বলে সন্ত্রাসের আতুর ঘর, আমরা বলবো তোমাদেরকে আমন্ত্রণ দিলাম, দাওয়াত দিলাম, তোমরা মাদ্রাসায় এসো, তোমাদেরকে মিষ্টি খাওয়াবো, তোমাদেরকে জান ভরে খাওয়াবো, মাদ্রাসার আখলাক চরিত্র ব্যবহারটা তোমরা দেখে যাও। এ বাবা, ওখান থেকে দাঁড়িয়ে খালি আঙ্গুল লড়ালে হবে না। আজকে আপনারা জানেন তো না জানেন না, এই কদিন আগে কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলেছে আমাদের দেশের একজন সন্তান, আমাদের দেশেরই সন্তান তিনি। আমার মনে হয় এ দেশের সন্তান যদি উনি হতেন তাহলে এত বড় কথা তিনি বলতেন না। তিনি কি বলেছেন জানেন? যে আমরা মুসলমানদের ভোটে এমএলএ এমপি হইনি, আমরা মোল্লাদের ভোটে এমএলএ এমপি হয়নি, আমরা কি বলে খানেদের ভোটে এমপি এমএলএ হয়নি, আমরা হয়েছি হিন্দু সনাতনীদের ধর্মে ভোটে আমরা এমপি এমএলএ হয়েছি। আজকে আমি একটা কথা বলে যাই, শুনেলেন ভালো করে। আজকে সারা ভারতবর্ষের জমিনে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আদিবাসী, দলিত যত রয়েছে সবাই আজকে তারা বুঝে গেছে যে ভারতবর্ষে খালি আজকে মুসলমানদের মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করছে, আগামী দিনে এই মন্দিরগুলাকেও রাখবে না। কি সেদিন আজকে সরস্বতী চলবে না, দুর্গা পুজো চলবে না, কালী পুজো চলবে না, লক্ষ্মী পুজো চলবে না, সেদিন সব এক জায়গায় করবে, সব বাদ দিয়ে রাম মন্দির করো আর রামের ভক্ত হও। এটা হিন্দুরা বুঝে গেছে, বুঝতে পেরেছেন না পারেননি? এটা হিন্দু ভাইরা বুঝে গেছে। তাই আমি গতকাল পরশুদিন জালসায় ছিলাম উড়িষ্যায়, ভুবনেশ্বর বলে একটা জায়গায়। গত পরশুদিন আমি জোর গলায় ওখানে দাঁড়িয়ে বলে এসেছি, জোর গলায় বলেছি, অগো হিন্দু ভাই, শিখ ভাই, অগো আদিবাসী ভাইয়েরা, তোমরা শুনে নাও, এটা সনাতনী ধর্ম বলে হিন্দুদেরকে বাঁচানোর জন্য এ লড়াই নয়। এ লড়াইটা হলো নিজের রাজনীতিতে গদিকে বাঁচানোর জন্য এ লড়াই। আমি গত পরশুদিন ভুবনেশ্বরে বলেছি জালসায়, আমার উড়িষ্যা ভুবনেশ্বরে প্রোগ্রাম ছিল, আমি বললাম যেটা হলো তাদের গদিকে বাঁচানোর লড়াই। আজকে শুভেন্দু অধিকারী, দিলীপ কি বলে, আবার ওই যে এখন পশ্চিমবঙ্গের সভাপতি হয়েছে সুকান্ত মজুমদার, হারামখোর, সে বলেছে মুসলমানদেরকে হত্যা করার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে তরবারি পিস্তল ভাসিয়ে রেখে দাও, এ ঘোষণা দিয়েছে। আমি তাদেরকে বলবো, তোর পিস্তল রাখ, তোর তরবারি রাখ, তোর যা ইচ্ছা তাই রাখ, আমাদের কোনো বাধা নাই, আমরা বাধা দিতেও যাব না, আমাদের কোনো প্রয়োজনও আমরা বোধ মনে করি না। ইসলাম শিক্ষা দিয়েছে কোন ধর্মকে আঘাত
কোনো ধর্মের সঙ্গে বাড়াবাড়ি করো না, কিন্তু কেউ যদি আমাদেরকে আঙ্গুল সোজা করে আমরা আঙ্গুল ব্যাখ্যা করতেও জানি না জোরে বলুন। আপনাদের সে মাদ্রাসার হেড মাওলানা জমিয়াতের যখন মিটিং হয় কলকাতার রাজপথে শহরে, তিনি একটা কথা দাঁড়িয়ে বলেন, শোনো, মুসলমানকে দেখেছো, মুসলমানের আসল চেহারা তোমরা দেখোনি, সমুদ্র দেখেছো, সমুদ্রের গভীরতা তোমরা মাপনি। সুন্দরবনে অনেক রকমের পশু থাকে না? কথা কন না কেন? কথা কন, থাকে না? কিন্তু জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার আছে, কিন্তু ওটার থেকে আরো বড় পশু ওই জঙ্গলে থাকে না? কথা কন। সেই কোনোদিন কাউকে কিছু বলে না, চুপ করে থাকে, ও কাঠ মেরে থাকে। যেদিন সে লড়ে যায় গোটা সুন্দরবনের জঙ্গলের প্রান্তে থেকে প্রান্তে তছনছ করে দেয় কি দেয় না ধরে বলুন? কথা কন না কেন? আজকে মুসলমান শুনে নাও, আমরা হলো সেই পশুর জাত, সেটা হলো সিংহের জাত। আমরা সিংহ, আমরা ধৈর্যের পাহাড় এখনো পর্যন্ত আমরা দিয়ে রেখেছি। যেদিন মুসলমান পিঠ ঠেকে যাবে দেওয়ালে, সেই দিন মুসলমান আর দাঁড়িয়ে থাকবে না। কেন? যে জাতি বাসর ঘরে বিবিকে ফেলে রেখে ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারে, যে জাতি নতুন বিবাহ করে বিবির চেহারা না দেখে ইসলামের জন্য শহীদ হতে পারে, সেই জাতিকে মৃত্যুর পরোয়ানা ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। কেন হবে না? কেন? এরা জানে মরলে আর যদি বেঁচে যাই তো আমরা গাজী। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ কোরআনে বলেছেন, হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বললেন, মুমিনের জান মাল সবের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। পৃথিবীর এমন কোনো বেঈমান নাই যে মুমিনের জান মাল ইজ্জতের উপরে হাত দিয়ে মুমিনকে শেষ করে দিতে পারে। এ বাবা, সে আল্লাহ আছে না মারা গেছে? জোরে বলুন। আল্লাহর শক্তি কমে গেছে বুঝে? বদরের প্রান্তে 313 জন সাহাবা, লক্ষ লক্ষ কাফের, তাদের অস্ত্র শস্ত্র লাঠি সুটা, কিন্তু মুসলমানদের কিছু নাই। মুসলমানদের দুখানা হাত। কি জোরে বলুন? আর আল্লাহর কাছে একবার তুলে দিবে, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার এই হাতের বদলে আল্লাহ পারলে করে দিতে পারে। জোরে বলুন, পারে না? আজকে আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমান 313 জন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী যখন বদর প্রান্তে চলে গেলেন, কাফের বেঈমানরা সেদিন মুচকি মুচকি হাসে, আনন্দ উল্লসিত হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। আজকে তাদের বিবিদের সঙ্গে পরামর্শ করে বলে, আজকে পৃথিবীর জমিনে কোনো ধর্ম থাকবে না, একটাই ধর্ম থাকবে, আমাদের ধর্ম ইসলাম বলে কোনো ধর্ম থাকবে না। বদরের প্রান্তে লক্ষ লক্ষ কাফের বেঈমান যখন ময়দানে নেমে গেল, মুসলমানদের ভিতরে একটু ডাউট হতে শুরু হলো। ভয় নাই, ডাউট কেন? তাদের হাতে কিছু নাই, সামান্য 313 জন। তারা চিন্তায় পড়ে গেল, আল্লাহ কি করে মোকাবিলা হবে? বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, তিনি সেই দায় পড়ে আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ তুমি যদি চাও তোমার দিন কিয়ামত পর্যন্ত থাকবে মাবুদ গো, তাহলে তুমি ইসলামকে সহযোগিতা করবা। আর যদি তুমি মনে করো থাকবে না, আল্লাহ তোমার মর্জি, তুমি যেটাই করবা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। বলে, নবী গো
আপনি কোনো চিন্তা করবেন না। ওগো নবী, আপনি মাথা না তুলুন আর চোখের পানিটুকুন আপনি মুছে ফেলুন গো নবী। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের বেঈমানরা যদি ময়দানের ভিতরে থেকে যায়, আল্লাহ আমি আল্লাহ তাদেরকে বরবাদ করে ধ্বংস করে দিয়ে আমি ইসলামের পতাকা, ইসলামের জয় করে দিব। আজকে বলে মুসলমান ভালো করে শুনেলেন, আপনারা চাইছে ইসলাম থুবে না, কোরআন থুবে না, মাদ্রাসা মসজিদ থুবে না। আপনারা সকলেই জানেন 2024-এর ঘটনা। আল্লাহু আকবার, মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস হলো। তার মধ্যে জমিয়তে উলামা হিন্দের চাপে 47টা কেসকে মওকুফ করা হলো। তার মধ্যে প্রথম কেস ছিল মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কি করে দিতে হবে? মাদ্রাসা। কেন? ওরা এটা জানে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় মুসলমানের অস্তিত্ব থাকবে না। কেন মাদ্রাসায় কোরআন পড়াটা বন্ধ হয়ে যাবে? আল্লাহর কথা বলা কুদরত। 2024-এর 25শে অক্টোবর আপনার 47টা কেস মওকুফ হয়ে গেল। তার মধ্যে ওই দেশে সুপ্রিম কোর্টে একটা বিচারাধীন গেল। আপনার আসাম, ত্রিপুরা, বিহার, পাটনা, গুজরাট, মহারাষ্ট্র পর্যন্ত সমস্ত মাদ্রাসা বন্ধ করার জন্যে হাইকোর্টে তারা আপিল করেছিল। কিন্তু আল্লাহর কথা বড় কুদরত, সেই হাইকোর্টের যারা জাজমেন্ট ছিলেন তারা কিন্তু আইনটা পাস করতে পারে নাই। ওটাকে আপনার নিয়ে চলে গেল দিল্লি সুপ্রিম কোর্ট। গত 25শে অক্টোবর 2024-এ তার রায় বেরিয়ে গেল। ওই জাজমেন্ট যিনি ছিলেন তিনি বলেছেন, আমি কেন পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই মুসলমানদের মাদ্রাসাগুলাকে বন্ধ করে দিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মুখ থেকে বেরিয়ে গেল মাদ্রাসা বন্ধ করা যাবে না। কেননা মুসলমানরা তো কোনো জাতির কাছে হাত পাতে না। আজ আমি আপনাদেরকে বলবো, ও কেদারতলা এলাকার মুসলমানেরা, হরিহারপাড়া থানার মুসলমানেরা, ভালো করে শুনবেন। আজকে হরিহারপাড়া থানার এত বড় মাদ্রাসা কেদারতলা, এত ছাত্র রয়েছে। কোনদিন আপনারা বলেছেন বিডিও এসডিওর কাছে গিয়ে বলেছেন, এমএলএ এমপিকে গিয়ে বলেছেন, বড় বাবুকে গিয়ে বলেছেন, আইসিকে গিয়ে বলেছেন, স্যার আমাদের মাদ্রাসার ছেলেরা খেতে পায়নি, 1 কুইন্টাল চালের ব্যবস্থা করে দাও। যে জাতি কোন জাতির কাছে হাত পেতে মাদ্রাসার ছাত্রদের জন্য ভিক্ষা চাই না, সে জাতির মাদ্রাসা বন্ধ করার অধিকার কারো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জাজমেন্ট সাহেব তিনি বলে দিলেন, আমি কেন আমার বাপের ক্ষমতা নাই ওই মাদ্রাসা বন্ধ করে দেওয়া। এ মুসলমান, বেঈমান কাফেরদের টনক নড়ে গেল। তারা বলল মাদ্রাসা বন্ধ করতে পারলাম না, মুসলমানদেরকে তো শেষ করা গেল না, মুসলমানদেরকে শায়েস্তা করা গেল না। তারা আর একটা চলে বলে কায়দায় কৌশলে আইন তৈরি করতে চায়। সে আইনটা হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে হবে। কিন্তু আমি বলবো বন্ধু, ও আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, ও আমার দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভারতবর্ষের মধ্যে মুসলমানেরা খালি নয়, শিখ ভাইদের আপনার ওয়াকফ সম্পত্তি আছে, হিন্দু ভাইদের ওয়াকফ রয়েছে, খ্রিস্টানদের ওয়াকফ রয়েছে, বুদ্ধ ভাইদের ওয়াকফ রয়েছে। কেন তাদের ওয়াকফে তোমরা হাত দাও না? কেন তাদের ওয়াকফ নিয়ে তাদের মাথা ব্যথা তোমাদের হয় না? কেন মুসলমান দেখলে তোমাদের চুলকানি শুরু হয়? কিন্তু শুনে নাও ভালো করে, আল্লাহু আকবার, আজকে ওই ওয়াকফ সম্পত্তি মুসলমানদের ধর্ম কর্ম জড়িয়ে রয়েছে, কিন্তু ওই ওয়াকফ মুসলমানরা ছেড়ে দিবে না। প্রয়োজন হলে মাথায় কাফন বেঁধে রাজপথে নেমে গিয়ে লড়াই করে হলে ওয়াকফকে আমরা রক্ষা করব। বলুন ইনশাআল্লাহ। আমরা নামতে রাজি আছি। প্রয়োজন বেঁধে মাথায় আমরা সম্পত্তি আমরা রক্ষা করবই ইনশাআল্লাহ। একবার হাত তুলে আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ। মুসলমান দরদি আজকে শুনেলেন,
অকাপ সম্পত্তি সম্পর্কে ছোট্ট করে একটু শোনাই। মুফতি সাহেবের মুখ থেকে শুনেছেন, আজকে তারা অকাপ কেড়ে নিয়ে আপনার মসজিদ আজান বন্ধ করে দিতে চাইছে, আপনার মাদ্রাসা বন্ধ করে দিতে চাইছে। আপনার বাপ যদি মারা যায়, আপনাকে এখান থেকে কাগজ করে নকল থানাতে ইমেল পাঠিয়ে দিতে হবে। এখান থেকে বহরমপুর থেকে কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যদি পাস হয়, আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। এই আইন তৈরি করতে চাইছি। আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, পৃথিবীর জমিনে এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল করেছে। ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্যে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর ভিতরে একটা দেশ আছে, যে দেশটার নাম হলো রাশিয়া। শুনেন, আপনারা চিনেন, নাম শুনেছেন? রাশিয়া ঘোষণা দিয়েছিল কোনো মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হবে না, মুসলমানদের মসজিদগুলোকে তালা মেরে দাও। তালা মেরে দিয়েছিল, অনেক আলেম ওলামাদেরকে হত্যা করেছিল এবং ঘোষণা দিয়েছিল, কারো কাছে যদি কোরআনে আরবির একটা চিরকুটিও পাওয়া যায়, তাকে যাবজ্জীবন জেলে তাকে ভরা হবে। সে দেশের কিছু সংখ্যক মুসলমান ছিল, তারা ভয়ে আরবি পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, কিন্তু আল্লাহর কোরআন সেখানে চালু করতে দিবে না। আল্লাহর কুদরত, আপনার পাকিস্তান থেকে একজন ইঞ্জিনিয়ার গেল, তিনি সেই রাশিয়া পরিদর্শন করার জন্যে গিয়ে তিনি ঘুরতে শুরু করেছেন। প্রত্যেকটা মসজিদ দেখছে বন্ধ। তিনি নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়ার মতন কোনো জায়গা নাই। কোথায় তিনি নামাজ পড়বেন? কিন্তু দেখলেন দুটো মসজিদ খোলা রয়েছে, কিন্তু সেখানে নামাজ হয় না, আজানও হয় না, নামাজ পড়তেও দেয় না, আজানও কিন্তু দিতে দেয় না। গরু ছাগল ভাড়া মুরগি উট দুম্বা চড়ে, কিন্তু নামাজ হয় না, আজান হয় না। কিন্তু ওই পাকিস্তানের যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি সুন্দর করে মসজিদটাকে খানিকখানা পরিষ্কার করে তিনি আল্লাহু আকবার বলে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। কিন্তু এলাকার সমস্ত বাচ্চা ছেলেরা মেয়েরা আল্লাহু আকবার তারা দেখে তত্তর করে কাঁপতে লাগলো। না জানি কি ঘটনা ঘটে যায়। তিনি নামাজ শেষ করে বাচ্চাদের কাছে গেলেন, হাত বুলিয়ে দিলেন, বলে তোমাদের বাড়ি কোথায়, কি নাম তোমাদের? সমস্ত ছেলেরা বলল, আপনি প্রতীককে জানি না, আমরা মুসলমান, আমরা নামাজ পড়তে পারি না, আমরা কোরআন পড়তে পারি না। আমার দেশের সরকার বলেছে কারো কাছে যদি আরবি চুরকুটি পাওয়া যায়, তাকে যাবজ্জীবন জেলে ভরা হবে। ওই পাকিস্তানের যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি আপনার বাচ্চাগুলাকে নিয়ে তাদের বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কোরআন পড়তে, তাদের বাড়িতে তো কোরআন নাই। তিনি ওই বাচ্চাদেরকে নিয়ে কোরআন শিখাতে গেলেন। কেউ কিন্তু বলতে পারে না, কেউ বলতে পারে না, কেউ ভয়ে বের করে না। কিন্তু ওই ইঞ্জিনিয়ার তিনি যখন শুরু করে দিলেন, তিনি বলছিলেন, আমি যখন শুরু করে দিলাম সূরা বাকারা থেকে, আল্লাহর কত বড় কুদরত। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আমার সামনে সূরা বাকারা থেকে শুরু করে একবারে সূরা নাস পর্যন্ত শেষ করে দিল। আমি আপনাদেরকে বলবো, কাগজের কোরআন আজকে পড়িয়ে দিতে চাই, কাগজের কোরআনকে পড়িয়ে দিতে চাই, কিন্তু তোমরা জানো রে বেঈমান, আমাদের কাগজের কোরআন যদি না থাকে, কিন্তু আমাদের মুসলমানদের সেনার ভিতরে কোরআন আছে। আছে না নাই? জোরে বলুন, আছে। আজ এই কোরআনকে মিটিয়ে দিতে চাই, পারবে না। কেন পারবে না? শুনালেন, ফেরাউন পারেনি, আপনার নমরুদ পারেনি, আবু জাহেল, আবু লাহাব, সাইবা পারেনি। এই যুগের বেঈমান কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলেনি, ওরা মনে করলে তুললে বিপদ। এই 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 কি খবর? একটু বসো 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 বসো, পরে যাও। এ মুসলমান,
অনেকে তুললো না, ওরা মনে করলো যে মৌলবি দেখতে পাবে না। কিন্তু মুসলমান যেটা কেউ দেখে না, কে দেখে? জোরে বলেন কে? আল্লাহ। যেটা কেউ জানে না সেটা কে জানে, যেটা কেউ বোঝে না সেটা কে বোঝে। আজকে আমি আপনাদেরকে শোনাই, এ কোরআনের জন্য নবী মার খেয়েছে না খায় নাই? সাহাবারা মার খেয়েছে না খায় নাই? আল্লাহ নবীর 6.5 লক্ষ সাহাবা ছিল, সাহাবা 6.5 লক্ষ ছিল। তার মধ্যে সাহাবারে এত মার খেয়েছে, বিবিকে বিবাহ করেছে, এবং 6.5 লক্ষ সাহাবাদের ভিতরে সব থেকে মার খেয়েছে, বেশি খেয়েছেন কোন সাহাবা জানেন? কোন সাহাবা? যে সাহাবাটার নাম হলো হযরত বিলাল। যে সাহাবাটা আল্লাহ নবীর সব থেকে কাছের সাহাবা। আল্লাহ নবী যখন মিরাজে জান্নাত জাহান্নাম গমন করলেন, দেখছে হযরত বিলালের পায়ের আওয়াজ দেখা যায়। নবী বলেন, ও বিলাল, তুমি কি এমন আমল করো বলো? বলে, নবী গো, আমি এমন কোনো আমল করি না। ও বিলাল, যে আমলটুকু তুমি করো, এই আমলটা তুমি কোনোদিন ছেড়ে দিও না। ওই 6.5 লক্ষ সাহাবাদের ভিতরে হযরত বিলালের উপর এত অত্যাচার হয়েছিল, এত মারা হয়েছিল, তার সমস্ত শরীরকে বিনিয়ে দেওয়া হয়েছিল, ওষুধ দেওয়া হয়েছিল না, কোনো রকম তাদের জন্য মহলম ছিল না। হযরত বিলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালির ওপরে টেনে নিয়ে বেড়ানো হয়েছিল। হযরত বিলাল আল্লাহ 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 বলে বলে যখন ডাকতেন, ওই কাফির বেঈমানেরা হযরত বিলালের জিহ্বাকে টেনে বের করে জিহ্বার ভিতরে প্যারাক তারা বেড়ে দিয়েছিল। তারপরেও বিলালের ভিতর থেকে আওয়াজ আছে, আহাদ আহাদ আহাদ। বলে, ও বেঈমান, আমাকে যদি মেরে মেরে শেষ করে দিস, আমি আল্লাহ ছাড়া, তার রাসূল ছাড়া কাউকে আমি মানি না। ওই বিলালের জীবনে আমি আপনাদেরকে তুলে ধরব। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই বিলাল আবু বকরকে ডেকে বলে, আবু বকর, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি আর মদিনা জমিনে থাকতে পারবো না। বলে, কেন রে বিলাল, কেন তুমি থাকতে পারবে না? বলে, ও আবু বকর, যে দেশে আমার নবী নাই, আমি সেই দেশে বিলাল আমি থাকতে পারবো না। হযরত বিলাল চলে গেলেন দামেস্কে। দামেস্কে চলে গেলেন। 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর 3 বছর চলে গেল। মদিনার মসজিদে আজান অন্য মুয়াজ্জিন নিয়োজিত হয়ে গেল। মুয়াজ্জিন বুঝেন না আপনারা? অন্য মুয়াজ্জিন নিয়োজিত হলো। আল্লাহ নবীর সাহাবা হযরত বিলালকে স্বপ্নের মাধ্যমে নবী বলছেন, ও বিলাল, আয় রে বিলাল, আয় আমার রোজা মোবারকে আয়, আমার কবর জিয়ারত করার জন্য আয়। বিলাল রে, আমাকে কি তুই ভুলে গেছিস রে বিলাল? নবীর প্রেমিক আশিকে রাসূল কাকে বলা হয়? হযরত বিলাল দামেস্ক পার দিয়ে পানি দিয়ে তিনি মদিনার রওজা মোবারকে এলেন। নবীর কবর জিয়ারত করলেন। জিয়ারত করে মসজিদে নববীতে ঢুকলেন। সমস্ত সাহাবারা দেখে বিলালকে আনন্দিত হয়ে গেল। ভাই একটু বসবেন না? একটু আগে আসুন, লোকে জায়গা পাচ্ছে না। একটু আগে আসুন ভাই, দয়া করে আগে আসুন, আগে আসুন। আমি বক্তব্য তো ইনশাল্লাহ শোনাবো আপনাদের কাছে, আপনাদের কাছকে বক্তব্য শোনাবো, জান ভরে শোনাবো। আগে আসুন, দিল ভরে বক্তব্য শোনাবো ইনশাল্লাহ। হে মুসলমান, হযরত বিলাল তিনি মসজিদে মদিনা নববীতে তিনি পৌঁছে গেলেন। সাহাবারা এলেন। আসার পরে বিলাল এসেছে। মদিনার আনন্দিত হয়ে গেল। আবু বকর বলে, ও বিলাল আজান দাও। বলে, না দিব না। আবু বকর বলে, আজান দাও। বলে, দিব না। ওমর বলে, আজান দাও। বলে, দিব না। হযরত আলী বলে, আজান দাও। বলে, দিব না। বলে, আমি আজান দিব না। বলে, কেন রে বিলাল, আজান তুমি দিবা না? কেন তুমি আজান দিবা না? আজান দাও রে বিলাল। বিলাল ডাক দিয়ে বলে, শোনো গো আবু বকর, শোনো গো ওমর,
আমি আগে আজান দিলে আমার আজানের নবী আসতো। তোমরা বলো আমি বিলাল যদি এখন আজান দিই, বলো আমার নবী আসবে কিনা? বলো নবী আসবে কিনা? নবী যদি আছে তাহলে আজান দিব, আর যদি নবী না আসে আমি বিলাল আজান দিব না। কি মহব্বত, কি ভালোবাসা। সমস্ত সাহাবাদের কথা অ্যাভয়েড করে তিনি চলে যাবেন। এটি সময় ডাক দিয়ে বলেন হাসান হুসাইনকে ডাকো। হযরতে হাসান হুসাইনকে ডাকা হলো। হযরতে বিলাল হযরতে হাসান হুসাইনকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর ঘ্রাণ হাসান হুসাইনের শরীর থেকে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, হযরতে বিলালকে হাসান হুসাইন ডাক দিয়ে বলে নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, নানাকে আজান শুনিয়েছিলে, আজকে তোমরা আমাদেরকে আজান শোনাবে না? আমরা নানার মুয়াজ্জিন, আমাদেরকে তুমি আজান শুনিয়ে দাও। হযরত বিলাল থামতে পারলেন না। দৌড়তে দৌড়তে, তখন তো মাইক ছিল না, তখন তো আপনার খবর ছিল না, পাশের একটা ছাদের ওপর তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি মদিনার মসজিদে নববীতে তিনি আজান যখন জুড়ে দিলেন, গোটা মদিনার মানুষ ছেলে মেয়ে সমস্ত এক জায়গায় হয়ে গেল। আজকে নবী এসেছে, আজকে মদিনার নবী এসেছে, আজকে মদিনার মাটি থরথর করে কাঁপতে শুরু হয়ে গেছে। এ মুসলমান, নবীর প্রেমিক কাকে বলে? নবীর মহাব্বতে তিনি জেনে চলে গিয়েছিলেন। নবীকে স্বপ্নের মাধ্যমে বিলালকে দেখিয়ে দিলেন। আবার দামেস্ক থেকে সিরিয়া দিয়ে তিনি পাড়ি হয়ে মরুভূমি প্রান্তে কিলোমিটার পর হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে আল্লাহ নবীর কবর জিয়ারতের জন্য তিনি চলে এলেন। মহাব্বত কাকে বলে? ভালোবাসা কাকে বলে? হাদিসের মধ্যে বললেন অতক্ষণ পর্যন্ত মুমিন সে হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত মুমিন সে হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। তাই আমি বলবো, বাপ দিতে চায়, আমার নবীকে গালি দিতে চায়, আমার নবীকে গালি দিতে চায়। আমি আপনাদেরকে বলবো, আজকে যারা নবীকে গালি দেয়, আজকে যারা নবীকে গালি দেয়, নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, জেনে নিতে হবে তার জন্মের কোনো দোষ আছে। কথা বললে গেল, আমি মেনে নেব, আমার মা বাপকে গালি দিবা মেনে নিব, আমার সমস্ত গোষ্ঠীকে গালি দিবা মেনে দিব, কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না, তোমার কলিজা পর্যন্ত টেনে বের করে ফেলবো। করবো কি করবো না জোরে বলুন? নবীকে গালি দেয়, যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের জারদ সন্তান। তারা বাপের কি সন্তান জোরে বলুন? জারদ সন্তান। তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। তাহলে নবীকে গালি দিতে পারে না। আল্লাহ নবীকে গালি দিয়েছিলেন ওলীদ ইবনে মুগীরা। কি নাম জোরে কোন? কি বললাম আমি? নাম কি বললাম? ওলীদ ইবনে মুগীরা। সাহাবারা সহ্য করতে পারেন না, নবীকে গালি দিবে আর সাহাবারা দাঁড়িয়ে শুনবে, অসম্ভব। সাহাবারা তরবারি বের করেছে। নবী বললে থামো, রুখে যাও, খোঁজ নিয়ে দেখো ওলীদ ইবনে মুগীরা জন্মের দোষ আছে। কিসের দোষ জোরে বলুন? জন্মের দোষ। নবীজি বলে দিয়েছেন গোটা মদিনা মক্কা আওয়াজ উঠে গেল, ওলীদ ইবনে মুগীরা বাড়ি থেকে বেরোতে পারে না, বাড়ি থেকে বেরোতে পারে না। ছোট বাচ্চা, মেয়ে, বৃদ্ধা সবাই বলে ওলীদ ইবনে মুগীরা তোমার নাকি জন্মের দোষ আছে, তোমার নাকি বাপের জন্মের দোষ আছে। সবাই বলতে লাগলেন তিনি ছিলেন পাতি নেতা। কি নেতা?
পাতি নেতা বোঝেন না আপনারা? পাতি নেতা বোঝেন? আজকে বড় নেতার পেছনে পেছনে যাদেরকে ঘোরে তাদেরকে কি নেতা বলে? পাতি নেতা। তো ওরা আবার গরম কত, হ্যাঁ? ও পাতি নেতা কথায় কথা বলছে, বেশি কথা বলে জেলে ঢুকিয়ে দেবো, মনে হচ্ছে জেলখানা ওর বাপের। এরকম পাতি নেতা আছে না নাই যেরকম? মানে এমন ভাবে ও ভাবলি যে মনে হচ্ছে ওই এমন হয়ে এমপি হয়ে গেছে। এ কথা বলে না। এ বাবা আছে না নাই? কথা কান, ওরা হলো পাতি নেতা। আল্লাহু আকবার। ওয়ালিদ ইবনে মুগিরা হলো পাতি নেতা। সবাই যখন বলতে লাগলো বাড়ি থেকে তিনি আর বাড়াতে পারেন না, মাকে ডাক দিয়ে বলে, মা। বলে কি হলো? মা গো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষটি কেমন গো মা? বলে বড় ভালো। বলে মা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলে মা তুমি বলো তো আমার জন্মে নাকি দোষ আছে? মা বললো কেন রে বেটা, হঠাৎ করে কথা কেন বলনি? বলে কে বলেছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। মা চুপ হয়ে গেল, মা কথা বলতে পারে না। সন্তান বলছে মা তোমাকে বলতেই হবে, বলো আমার জন্মের দোষ আছে কি না? মা ডাক দিয়ে বলে হ্যাঁ বেটা, আজকে তোর যেটা নবী বলেছে সেটা সত্য, এটা মিথ্যার কোনো অবকাশ না। আজকে আমি বলবো ঘটনা শুনে নেন। আজকে কখন আমাদেরকে বলছে মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, মসজিদকে ভেঙে দাও। এটা কেন? কুম্ভ মেলা চলছে কি চলছে না? ধরে বলুন চলছে কি না? কিন্তু কুম্ভ মেলা থেকে ঘোষণা হয়ে গেল মুসলমানদের 42,000 মসজিদকে ভেঙে দিব, মসজিদ ভেঙে দিয়ে আমরা মন্দির বানাবো। কিন্তু আল্লাহর কত বড় কুদরত, আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। এমন গজব আল্লাহ দিয়ে দিলেন, ওরা বাঁচার জন্য কোনো জায়গা খুঁজে পায় না। কিন্তু মুসলমানদের দিল এত ভালো, মুসলমানদের মন এত ভালো, তাদেরকে জায়গা দিল মসজিদে, তাদেরকে জায়গা দিল মারকাজে, তাদেরকে জায়গা দিল খানকাতে, তাদেরকে জায়গা দিল মাদ্রাসাতে। খালি জায়গা নয়, তাদের খানা থেকে নিয়ে, পানি থেকে নিয়ে, বাথরুম পায়খানা যা থেকে নিয়ে, ওষুধ থেকে নিয়ে সব ব্যবস্থা করলেন মুসলমানরা। সেই দিন মুসলমানদের হয়ে তিনারা বলেছেন, বলে আমরা যা শুনেছি ভুল শুনেছি, 42,000 মসজিদ ভেঙে দিব বলেছে। না না না, আজকে যারা হাত লড়িয়ে কথা বলে তারা এটা রাজনীতি করার জন্য বলেছে। ও মুসলমানগণ, আমাদেরকে আবার বলতে চাই, কিয়ামত পর্যন্ত কোরআনকে মেটানো যাবে। কোরআনের মালিক কে? কলিমউদ্দিন সলিমউদ্দিন। কথা কন না কারে? কলিমউদ্দিন সলিমউদ্দিন না, কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ কার দিয়ে কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আমি বলবো বাপ, এই কোরআনকে ইনশাআল্লাহ পারবে না। মুসলমান পৃথিবীর জমিনে যতদিন থাকবে এ কোরআন ততদিন হেফাজত থাকবে। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ।